সালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخواتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم جميعا. আজকে আমাদের হিসনুল মুসলিমের 4 নাম্বার ক্লাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। গত 3 দিন আমরা বেশ কয়েকটি দোয়া কাভার করেছিলাম। সো আমাদের শুরুতে ছিল ঘুম থেকে ওঠার পরে কি দোয়া করতে হবে। তারপরে ছিল গতদিন আমরা পড়েছি যে কাপড় পরার দোয়া, কাপড় খোলার দোয়া। আহ, আমরা এই দোয়াগুলো গতদিন পড়েছি। বাথরুমে ঢোকার আগে কি পড়তে হবে, বাথরুম থেকে বের হওয়ার পরে কি পড়তে হবে, এটা আমরা পড়েছি। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো আজকে আমরা আরো কিছু ইনশাআল্লাহ নতুন কিছু দোয়া শিখবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো আজকে আমাদের যে দোয়া সেটা হচ্ছে হিসনুল মুসলিম। এই দোয়াটা রয়েছে, এটা হচ্ছে অজুর আগে, অর্থাৎ আমরা যে অজু করি নামাজের সময়, অজুর আগে কি পড়তে হয় এটা দিয়ে আমরা আজকে শুরু করছি ইনশাআল্লাহ। আমাদের হিসনুল মুসলিমের সিরিয়াল ওয়াইজ গেলে এটা আমাদের এখন আসবে এই দোয়াটা, যে অজু করার পরে বা অ্যাবলিউশন কমপ্লিট করার পরে কি, অজু করার আগে কি পড়তে হয়, অ্যাবলিউশন করার আগে, অর্থাৎ আর যিকরু, এখানে লেখা আছে দেখেন, আর যিকরু, আযিক্রু কবলা, কবলা কবলা মানে আগে, আল উদু, উদু আরবি শব্দটা হচ্ছে উদু। আমরা যেটাকে অজু বলি, এটা আরবি হচ্ছে উদু। ওয়াও, দদ, ওয়াও, হামজা, উদু। এটার আরবি হচ্ছে উদু। সো অজু করা, যেটা আমরা টিপিক্যালি বাংলায় বলে থাকি। এখন অজু যে শব্দটা রয়েছে, এটা নিয়ে এটা এটা যেটা জেকেটটা সেটা হচ্ছে নর্মালি যখন আমরা অজু করব, অজু করার আগে সিম্পল বিসমিল্লাহ, জাস্ট বিসমিল্লাহ বলে আমরা অজু করা শুরু করব। অজু করার আগে আমাদের বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নামে শুরু করছি, বিসমিল্লাহ, জাস্ট বিসমিল্লাহ বলে আমরা অজু করা শুরু করবো। সো আর যিকরু কবলাল উদু, সেই জিকিরটা কি, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখন অজুর যে ব্যাপারটা রয়েছে আমরা একটু দেখি। অজুর যে শব্দটা, এটার রুট ওয়ার্ড হচ্ছে ওয়াও, দদ এবং হামজা, ওয়াদা থেকে আসছে। সো এখান থেকে আসলে ওয়াদু শব্দটা আসছে। সো এটার অজু করা যেটা, সেটা তো আমরা দেখলাম উদু মানে হচ্ছে অজু করা। So আরেকটা শব্দ যেটা হচ্ছে তাওয়াদ্দা, তাওয়াদ্দা। হুম, একটা শব্দ হচ্ছে তাওয়াদ্দা। তাওয়াদ্দা মানে হচ্ছে অজু করা, তাওয়াদ্দা, দাওয়া, তাওয়াদ্দা ইয়া তাওয়াদ্দাউ, আমি অজু করি, এটা হবে আনা আতাওয়াদ্দা, তাওয়াদ্দা ইয়াতা ওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাউ। সো আমি অজু করি, ওয়াতাওয়াদ্দাউ। সো এটা হচ্ছে তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ। ওকে। আচ্ছা, এইখান থেকে একটা শব্দ আসছে দেখেন, এটা আমরা শিখে রাখি। অজু করার যে জিনিসটা, জায়গাটা, সেটা বেসিন যেটা, সেই বেসিনকে আরবিতে বলে মিদা আতুন। মিদা আতুন, একই জায়গা থেকে ওই মিফতাহ ফর্মে চলে গেছে। মিদা আতুন, মিদা আতুন মানে হচ্ছে অজু করার জায়গা, বেসিন যেটা, যে বেসিন হাত পা ধোয় সেটাকে মিদা বলা হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওয়াদ্দা তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাও। এটা হচ্ছে অজু করার শুরুতে, তাহলে আমরা কি বলবো, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এখন একটা জিনিস খেয়াল করেন, অজু করার যে রুট ওয়ার্ড ওয়াও, দদ এবং হামজা। ওকে। এখন অজু যখন আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে বা হাশরের ময়দানে তার উম্মতকে চেনা যাবে অজুর নিদর্শন দিয়ে। অর্থাৎ যেই যেই অঙ্গসমূহ, যেই যেই অঙ্গসমূহ অজুর সাথে রিলেটেড, অর্থাৎ অজু করার সময় আমরা যেই অঙ্গগুলা ওয়াশ করি, সেই অঙ্গগুলা হাশরের ময়দানে জ্বলজ্বল করতে থাকবে। সেই অঙ্গগুলা থেকে নূর বেরোতে থাকবে, আলোকিত থাকবে অংশগুলো, যেমন হাত পা মুখ। আমরা নর্মাল উজু করার সময় যেই জায়গাগুলো ওয়াশ করি পানি দিয়ে, সেই জায়গাগুলো কি থাকবে, জ্বলজ্বল করতে থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস।
এইভাবে উনি আমাদেরকে চিনবেন হাশরের ময়দানে যে আমরা তার উম্মত। এটার সাইনটা কি হবে? অজু করার যে অংশগুলা, হাত পা মুখ, এগুলা জ্বলতে থাকবে, মানে এগুলা থেকে লাইট বের হবে, এগুলো আলোকিত থাকবে, শাইন করবে। তো এই জায়গাগুলো যে আলো বের হবে, নূর বের হবে, আলোকিত থাকবে, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন যে আমরা তার উম্মাত। এখন দেখেন এখানে একটা ফ্যান্টাস্টিক জিনিস আছে। এই ওয়াও দদ হামজা, এইটা দিয়ে আরেকটা রুট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে দ আ, দ আ ইয়াদু, দ আ ইয়াদু। এইটা থেকে একটা এই শব্দ হচ্ছে দিয়াউন বা দৌউন। দৌউন, দ আ ইয়াদু মানে হচ্ছে আলো, শাইন করা, আলো বের হওয়া, আলোকিত হওয়া, ব্রাইট হওয়া। দৌউন মানে আলো বা লাইট, ওখান থেকে আসছে দিয়াউন, দৌউন ও দিয়াউন। দিয়াউন শব্দটা ওইখান থেকে আসছে, হ্যাঁ। দিয়া মানে আলো। তাহলে দেখেন একদম লিটারিলিও এটা মিলে, যে অজুর সাথে আলোর মিল আছে, লাইটের মিল আছে। সো দৌউন, হ্যাঁ। সো দ আ ইয়াদু, দউন দিয়াউন। আবার ওয়াজু একই রুট থেকে আসছে এই দুইটা শব্দ, অর্থাৎ অজু করার যে রুট আর আলোর যে দিয়ার যে রুট, লাইটের যে রুট, সেটা সেম রুট থেকে আসছে। সো লিটারিলিও এটা মিলতেছে যে আরবিক ল্যাঙ্গুয়েজে যে একই রূপ থেকে আসতেছে, অর্থাৎ আমরা যে অজু করি, অজুর মাধ্যমে যে আলোকিতটা হবে কিয়ামতের দিন হাশরের ময়দানে, ঠিক আছে। তাহলে আমরা অজু করার আগে শুধু বিসমিল্লাহ বলেই আমরা অজু করা শুরু করব। এখন অজুর যে ব্যাপারটা, আমরা পানি দিয়ে অজু করি, মূলত আমরা এটা কেন করি? প্রথমত দেখেন, অজু ইজ দ্য প্রিপারেশন ফর সলাৎ, তাই না? যে সলাতের আগে আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা আমাদের হাত পা মুখ এগুলা ক্লিন করছি পানি দিয়ে। তো ব্যাপারটা কি আসলে দেখেন, সলাতে বলা হয়েছে যে সলাতে খুশু সহকারে নামাজ আদায় করতে হবে, সলাত আদায় করতে হবে একদম ওবিডিয়েন্স অ্যাটেনশন দিয়ে। সলাতের যে খুশু, এই খুশুটা কিন্তু শুরু হয় সলাতের বাইরে থেকে। অর্থাৎ আমরা যদি নামাজের মধ্যে খুশু চাই, নামাজটাকে আমরা এনজয় করতে চাই, নামাজটাকে আমরা একদম বেস্ট লেভেলে নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে এই প্রিপারেশনটা শুরু হয় কিন্তু নামাজের বাইরে থেকে। এবং ওইটার প্রিপারেশন আসলে শুরু হয় একটা সুন্দর অজু থেকে, চমৎকার অজু করা থেকে। সো অজু ইজ, সো অজু আমাদেরকে ওই অপশনটা দেয়, অজু আমাদেরকে ওই অপশনটা দিচ্ছে যে আমাদের নামাজের জন্য আমাদেরকে প্রিপারেশন করাচ্ছে। এবং দেখেন আমরা বারবার যে কথাটা বলি, যে আমাদের এই যে জিকিরগুলো আমরা পড়ছি, শিখছি, দোয়াগুলা করছি, সলাৎ করছি, এগুলার কিন্তু একটা বড় কারণ হচ্ছে, এগুলার একটা বড় কারণ হচ্ছে ইয়া করা আমাদেরকে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিকেই চেঞ্জটা নিয়ে আসা। তো অজুর মাধ্যমে আমরা কিন্তু শুধুমাত্র শারীরিক পবিত্রতাই অর্জন করছি না, অজুর মাধ্যমে আমরা আমাদের মেন্টাল স্ট্যাটাসটাকেও আমরা একটা নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছি। অর্থাৎ অজু করা শুরু করার আগে আমার যে অবস্থাটা ছিল, মানসিক অবস্থা, অজুর মাধ্যমে আমার অবস্থাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি একটা নেক্সট লেভেলে যাচ্ছি। আর সলাতু মেরাজুল মুমিন, অর্থাৎ মুমিনের জন্য সলাত হচ্ছে মেরাজ। মেরাজ মানে কি? ইয়ারুজ মানে উপরে ওঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে উপরে উঠে নেওয়া হয়েছিল, একদম আল্লাহ তাআলা নিজে ডেকে নিয়ে গেছেন তার কাছে, ঠিক সিমিলারলি সলাতের মাধ্যমে আমাদেরও অবস্থাটা ওইরকম হওয়ার কথা, একদম আমাদের মেরাজ হওয়ার কথা। এখন সেই মেরাজ হওয়ার জন্য অজু হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। আমরা যখন অজু করি, অজুর অ্যাপ্রোচটা হওয়া উচিত যে আমার শারীরিক এবং মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমি একটা নেক্সট লেভেলে যাচ্ছি, আমি আমার লর্ডের সামনে, আমি আমার রবের সামনে হাজিরা দিতে দাঁড়াবো এখন। তো অজু করে আমি সেইভাবে নেক্সট লেভেলে যাচ্ছি। তো অজুর আগে আমরা বিসমিল্লাহ বলবো। এখন অজুটা যখন হয়ে যাবে, তারপরে আমরা কি বলবো? পরবর্তী দোয়া, পরবর্তী দোয়া হচ্ছে আযিকরু, আযিকরু বাদা ফারাগি মিনাল উদু। আযিকরু বাদাল ফারাগি মিনাল উদু, অর্থাৎ অজু করার পরে, অজু থেকে যখন ফারাগ হয়ে যাবে, অর্থাৎ অজুটা আমার শেষ হয়ে যাবে, তারপর আমি কি বলবো? তো এখানে আমরা দুটো দোয়া বলবো আজকে, এখানে শিখবো। অজু করার পরে বাদাল উদু আমরা কি করব, আমরা কি বলবো? বাদাল উদু নাকুল, আমরা অজু করার পরে কি বলবো? প্রথম একটা সেটা হচ্ছে শাহাদার যে বাক্যটা রয়েছে, তাওহীদের যে বাক্যটা রয়েছে, সেটা আমরা বলবো। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি দেখছি। আশহাদু, শাহিদা ইয়াশহাদু মানে কিন্তু আসলে দেখা।
আচ্ছা, সরি, আমার এখানে মনে হয় একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে। আমি বুঝলাম না। আসাদ ভাই বা শওকত ভাই কি আছেন? আসাদ ভাই বা শওকত ভাই কি লাইনে আছেন আজকে? আচ্ছা, সরি, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল। সো ওকে, ঠিক আছে, একটা টেকনিক্যাল ইস্যু, ঠিক আছে, আমরা কন্টিনিউ করছি। সো আমরা ছিলাম যেখানে আযিকরু বাদাল ফারাগি মিনাল উদু, অজু করার পরে আমাদের কি জিকির, অজু করার শেষ করার পরে আমরা, অজু কমপ্লিট হয়ে গেল তখন আমরা অজু শেষ করে আমরা কি বলবো, শাহাদাত যে বক্তব্য সেটা আমরা বলবো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আশহাদু, আমি সাক্ষ্য দেই, আই উইটনেস, আমি সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, অ্যান্ড দ্যাট, কি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়াহদা, তিনি একাই, লা শারীকা লাহ, এবং তার কোনো শরিক নাই, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমরা সবাই জানি, so আমি এটার ব্যাখ্যায় যাচ্ছি না। So, অজু করে আমাদের এই তাওহীদের যে বাণী বাক্য সেটা আমরা বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং রিলেশন আছে। রিলেশনটা কি? আমরা অজুটা কখন করি? সলাত আদায়ের জন্য অজু করতেছি, তাই না? তো সলাত কি ইসলামের দ্বিতীয় স্তম্ভ, রুকন কি? সলাত। বুনিয়াল ইসলামু আলাল খামস, প্রথমটা কি শাহাদা, তারপরে তা সলা, নামাজ, প্রথম ইমান বা শাহাদা, তাওহীদ, তারপর ইমান, তারপর হচ্ছে নামাজ, তারপর জাকাত, এইভাবে সিরিয়াল পাঁচটা। তাইলে আমি অজু করে প্রথমে তাওহীদের ঘোষণা দিচ্ছি, অর্থাৎ ইমানের ঘোষণা দিলাম, অর্থাৎ অজু করে আমি ইমানের ঘোষণা দিলাম, কারণ এই ইমানের ঘোষণাটা নিয়ে, এইটা ডিক্লেয়ার করে আমি যাচ্ছি নামাজে দাঁড়াইতে। ঠিক আছে? সো রিলেশনটা খেয়াল করেন, অজুর পরে আমরা এই তাওহীদের ডিক্লারেশন দিচ্ছি, শাহাদাটা বলতেছি, কারণ এই শাহাদাটা বলে আমরা সলাতে দাঁড়ায় যাবো, আমরা নামাজ পড়বো, নেক্সট স্টেপে যাবো। ফার্স্ট ওয়ান কমপ্লিট, আমি ইমানের ঘোষণা দিলাম, আবার এখন আমি নামাজে দাঁড়াচ্ছি। ঠিক আছে? আরেকটা জিনিস, যখন আমরা অজু করব, এখন থেকে আপনারা খেয়াল রাখবেন যে অজুর মাধ্যমে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অজু করার মাধ্যমে যতগুলা পানির ড্রপ পড়তে থাকে, আমরা যখন অজু, পানির ফোঁটা যখন পড়ে গা থেকে অজু করার সময়, প্রত্যেকটা ফোঁটার সাথে আমাদের যত পাপ আছে, গুনাহ আছে, জুনুব আছে, এগুলা সব পড়তে থাকে, এগুলা সব ঝরে পড়তে থাকে। সুতরাং আমরা যখন অজু করব, আমরা এই ফিলিংসটা নিব যে আমার এই পানির ড্রপ যখন আমার গায়ে যখন পানি পড়তেছে, ট্যাপ থেকে যখন আমি পানিটা দিয়ে আমি হাতটা ধুইতেছি, তার মানে এই হাত থেকে যে পানিটা বের পড়তেছে, এর সাথে সাথে সব পাপগুলাও ঝরে পড়ে যাচ্ছে। মুখে যখন আমি পানি দিচ্ছি, এই পানিটা যখন ঝরে পড়তেছে, সাথে সাথে সব পাপগুলাও ঝরে পড়তেছে। সো এই স্পিরিচুয়াল ফিলিংটা আমাদের মধ্যে অজুর সময় যদি আমরা রাখি, এবং তারপর অজু শেষ করে এভাবে যখন আমি শাহাদার ঘোষণাটা দিব, দেখবেন যে নামাজে খুশু অর্জনের ক্ষেত্রে এটা অনেক 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 হেল্প করবে আমাদেরকে, এবং আমাদেরকে আসলেই আল্লাহর খুব কাছাকাছি নিয়ে যাবে এই জিনিসটা। ঠিক আছে? সো তাহলে আমরা অজু শেষ করে শাহাদার ঘোষণাটা দিব। এরপরে আরেকটা দোয়া আছে যেটা আমরা পড়ি সব সময় অজু করার পরে, সেটা হচ্ছে দেখেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, প্রথম অংশ, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, দুইটা বাক্য, দুইটা বাক্য। সো আমরা দেখি বাক্য দুটো আরেকবার দেখি। আল্লাহুম্মা, আমরা জানি যে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, এটা আমরা সবাই জানি আল্লাহুম্মা। এরপর দুইটা অংশ, একটা হচ্ছে ইজআলনি। ইজআলনি শব্দটা যেটা আছে, এটাকে যদি আমরা দেখি, এটার রুট হচ্ছে জাআলা ইয়াজআলু, জাআলা, জাআলা ইয়াজআলু। আর এটার আমর, আমর ফর্ম হচ্ছে এজাল, আমর ফর্মটা হচ্ছে এজাল। ঠিক আছে? সো এই এজাল নি যেটা, এটা তাহলে কি দাঁড়াচ্ছে, ইজাল প্লাস নি। তাহলে ইজাল মানে করে দেন, কোনো কিছু করেন, টু মেক সামথিং, টু অ্যাপয়েন্ট সামথিং, কোনো কিছু করা, যা আলাইয়া জালু, তাহলে আমাকে করেন, আল্লাহুম্মা জালনি, আমাকে অন্তর্ভুক্ত করেন, আমাকে একটা কিছু করেন, কি করেন, মিনাত তাওয়াবিন, নি হচ্ছে আমাকে, তার মানে এটা ফেল অন আমর, অর্ডার দেওয়া হচ্ছে, ফেল অন আমর, কমান্ড ভার্ব যেটা। তা আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহর কাছে আমরা চাচ্ছি, আমরা আল্লাহর কাছে চাচ্ছি, ইজাল, আল্লাহুম্মা জাল, আল্লাহ আমাকে, আল্লাহুম্মা জাল, আমাকে করে দেন, কি করে দিবেন, তাওয়াবিনদের মধ্যে। আল্লাহুম্মা জাল নি, নি মানে আমাকে, নি মানে আমাকে, তাহলে মাফুল অবজেক্ট, কি তারপরে মিন, মিন মানে থেকে, অ্যামাং, ফ্রম, কাদের মধ্যে, তাওয়াবিন, আর তাওয়াবিন কি আছে শব্দটা, তাওয়াবিন,
তাওয়াবিন যে শব্দটা, এটা মূলত তা বা ইয়াতুবু শব্দ থেকে আসছে। তা বা ইয়াতুবু, তা বা ইয়াতুবু। তা বা ইয়াতুবু মানে তওবা করা, অনুশোচনা করা, অনুতাপ করা, রিপেন্ট করা। তো যেইটা করে তাওয়াব, তাওয়াব থেকে আসছে তাওয়াবুন, সেইখান থেকে এটা মাজরুর ফর্ম হওয়াতে এটা হয়ে গেছে তাওয়াবিন। আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন, অর্থাৎ যারা ফিরে আসে এবং অনুশোচনা করে, রিপেন্ট করে, তাওবা করে, তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন, ঠিক আছে? আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন। এবং দেখেন, আমরা লিটারেলি আমরা কি করছি? লিটারেলি আমরা আল্লাহর কাছে কিন্তু নামাজের মাধ্যমে কি আমরা ফিরে আসতেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা তওবা করতেছি। তওবা মানে কিন্তু আবার ফিরে আসা। তওবা মানে অনুশোচনা করা এবং অনুশোচনা করে ফিরে আসা। তাহলে আমি উজুর করার মাধ্যমে আমি এখন নামাজে আল্লাহর সামনে আমি ফিরে আসতেছি, আল্লাহর কাছে আমি ফিরে আসতেছি। আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন, ঠিক আছে? আরেকটা জিনিস কি? ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন। এবং পরের অংশটা কি? ওয়া এবং জালনি একই ফর্ম, দেখেন, আজাল ইজালনি মিনাল মুতাতাহহিরিন। পরের অংশটা কি আছে? মুতাতাহহিরিন। মুতাতাহহিরিন শব্দটা মূলত আসছে তাতাহহারা। এটা রুট হচ্ছে তাতাহহারা। তাতাহহারা, ইয়া তাতাহহারু। তাতাহহারা ইয়া তাতাহহারু মানে পবিত্র হওয়া। এটার আসল হচ্ছে তহার, তহুরা। তহরাত মানে পবিত্রতা, আমরা জানি তহরা তহের। ঠিক সিমিলারলি এখান থেকে আসছে। আসাদ ভাই কি কিছু বলতে চান? আসাদ ভাই, আমি আপনাকে কোহোস্ট বানাইছি। দেখ, কিছু বলতেছে না ভাইয়া, ভুলে হাত তুলে ফুটে গেছে মনে ও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, এখানে একটা ইস্যু তৈরি হয়েছিল টেকনিক্যাল, আরেকটা জুম লিংক ঢুকে গেছিল, আমি জানি না এটা কিভাবে হইলো। তো একটা ইন্টারাপশন হয়েছিল। আচ্ছা। সো তহার, এটা মানে হচ্ছে তহারা, তহুরা। সো এটা হচ্ছে পবিত্রতা, পবিত্র হওয়া, পবিত্র করা। সো সেখান থেকে তাতাহারা ইয়া তাতাহারু। সো এই এই শব্দটা আসছে। তো এইটা মূলত দেখেন, তহারা ইউতাহিরু মানে পবিত্র করা, আর তাতাহারা ইয়া তাতাহারু মানে পবিত্র হওয়া, নিজেরা হওয়া। তো যেইটা করে তাকে বলা হচ্ছে, যেইটা করে তাকে বলা হচ্ছে মুতাতাহের। যেইটা করে তাকে বলা হয় মুতাতাহের। ইসম ফাইলটা হচ্ছে এটার মুতাতাহের, মুতাতাহিরুন। হ্যাঁ। সো মুতাতাহিরুন হচ্ছে যে পবিত্র হয় একজন। এটার বহুবচন হচ্ছে মুতাতাহিরুন। সেটা যখন মাজরুর হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে মুতাতাহিরিন। যারা একটু আরবিটা আমাদের সাথে গ্রামারটা বেসিকটা জানেন তারা এটা ধরতে পারতেছেন যে কিভাবে হইলো জিনিসটা। বাট রুটটা হচ্ছে তাহারা থেকে আসছে। সো অর্থাৎ আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্র যারা অর্জন করে, যারা পবিত্রতা অর্জন করছে তাদের অন্তর্ভুক্ত করুন। এবং একটা কথা আছে যে আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে এবং মুতাতাহিরিনদেরকে, যারা পবিত্রতা অর্জন করে, তাদেরকে ভালোবাসেন। দেখছেন অজুর মাধ্যমে? তাহলে আমরা অজুর তাহলে অবজেক্টিভ কি? অজুর গোল হচ্ছে দুইটা, একটা হচ্ছে তওবাকারীদের অন্তর্ভুক্ত হওয়া এবং একটা হচ্ছে মুতাতাহিরিন, পবিত্রতা যারা অর্জন করে তাদের অন্তর্ভুক্ত হওয়া। সুতরাং আমরা যখন অজু করব তখন আমরা খেয়াল করব, দেখেন অজুর মাধ্যমে পাপগুলা ঝরে পড়ে। দেখছেন একটা মানুষের পাপ কখন ঝরে পড়ে? যখন সে তওবা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অজুর মাধ্যমে যতগুলা পানির ড্রপ ফোঁটা পড়তে থাকে ওই ফোঁটার সাথে সব জুনুব, তাসকুতু জুনুব, সব জুনুব, সব অপরাধ, পাপ, গুনাহ ঝরে পড়তে থাকে। কখন গুনাহ ঝরে পড়ে? যখন আমরা তওবা করি তখন ঝরে। তার মানে এইখানে দেখেন অজুর মাধ্যমে আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমাকে আপনি তওবাকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। এবং অজু আমাদেরকে পবিত্রতার দিকে নিয়ে যাচ্ছে। এবং সেই পবিত্রতার জন্য এই যে আমি বলতেছি মুতাতাহিরিনদের অন্তর্ভুক্ত করেন আমাকে। ঠিক আছে? তাহলে দেখেন, যে কোনো অপবিত্রতা, যে কোনো কিছু থেকে ইয়ে করার জন্য আমাদের অজু একটা, আমাদের জন্য একটা বড় অস্ত্র। অজু যদি সুন্দরভাবে করা যায়, দেখেন আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যে অবস্থা সেটা চেঞ্জ হচ্ছে, সেটা চেঞ্জ হবে, চেঞ্জ হতে বাধ্য। সুতরাং আমরা এখন থেকে যখন সলাত আদায় করব, আমরা তো শুধু যে উজু করে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যে কিবলামুখী হয়ে, বাট এই নামাজের প্রিপারেশন কিন্তু আসলে খুশু শুরু হবে নামাজের আগে থেকে, এবং সেটা স্টার্টস উইথ দ্য অজু। অজু সুন্দর করে করে দেন আমরা নামাজে দাঁড়াবো। ঠিক আছে? So আজকে থেকে আমরা এটা প্র্যাকটিস করব। তাহলে আমরা দুইটা দোয়া দেখলাম অজু করার পরে। প্রথমে আমরা শাহাদার ঘোষণা দিব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আর দ্বিতীয় কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো এটা হচ্ছে আমাদের অজু সংক্রান্ত দোয়াগুলো আমরা শিখলাম। তাহলে অজু আমি যদি আবার রিপিট করি, অজু করার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, এবং অজু করা শেষ করে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবো, এবং তারপরে আমরা বলবো আল্লাহুম্মা, হে আল্লাহ, জাআলনি মিনাত তাওয়াবিন, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন, তাওয়াবুনদের অন্তর্ভুক্ত করুন, ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে আপনি যারা পবিত্রতা অর্জন করতেছে তাদের অন্তর্ভুক্ত করুন। ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল রাখবেন, একজন মুমিন এবং কাফির এর মধ্যে একটা বড় ডিফারেন্স হচ্ছে, মুমিনরা পবিত্র, কাফিররা অপবিত্র। কারণ কুফর এবং শিরকের মাধ্যমে তারা অপবিত্র হয়ে যায়, মুশরিকরা অপবিত্র। এই জন্য তারা যেন এই মসজিদুল হারামের ধারে কাছে না আসে। সূরা তাওবায় আয়াত আছে যে মুশরিকরা তো অপবিত্র, কাফিররা অপবিত্র। সবচেয়ে বড় অপবিত্র কি? অপবিত্রতা হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় অপবিত্রতা। এই জন্য একটা কথা বলা অনেকে, যে একজন মুমিন কখনো ইয়াসেন্সে অপবিত্র হয় না। তার হয়তো তার গোসল ফরজ হয়, অজু ফরজ হয়, কিন্তু ট্রু সেন্সে যে অপবিত্রতা, শারীরিক যে মানসিক যে অপবিত্রতা, হৃদয়ের যে অপবিত্রতা, আমরা হয়তো ধরেন কোনো কারণে আমার উপর গোসল ফরজ হইলো, সেই ক্ষেত্রে আমি শারীরিকভাবে অপবিত্র, কিন্তু আমি কিন্তু মানসিকভাবে অপবিত্র না। আমি কিন্তু হৃদয়ের মাধ্যমে অপবিত্র না। হৃদয়ের অপবিত্রতা হচ্ছে আমার মধ্যে শিরক আছে কি নাই। সেই কারণে বলা হয় যে একজন মুমিন, মুমিন সবসময় পবিত্র, কিন্তু তার শারীরিক পবিত্রতা অর্জন করতে হয়। কারণ এখানে আমরা বারবার যেটা বলছি, জিকিরের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমার কল্বকে জাগ্রত করা, আমার কল্বকে জাগ্রত করা। ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে কল্বের যে ব্যাপারটা আসতেছে, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে ফিলিংস গুলা দিছেন, বারবার দেখেন কোরআন আল্লাহ কিন্তু বলছেন আহ, শ- দেখা এবং শোনা, শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি, এই দুটো কিন্তু বারবার বলতেছেন আল্লাহ তাআলা। কেন দেখা আর শোনার কথা বলেছে? কারণ আমি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এই দুইটা হচ্ছে আমার কলবে ঢোকার অস্ত্র। এই দুনিয়ার যত ফিতনা আছে, এই সকল ফিতনা আমাদের অন্তরের মধ্যে ঢুকে চোখ এবং কানের মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বলছেন যে মানুষের শরীরের মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটা অপবিত্র হলে সব শেষ। এরকম একটা হাদিস আছে, যে সেটা কি, সেটা হচ্ছে অন্তর, কলব। সেই কলবটা হচ্ছে আসল জিনিস। সুতরাং এই কলবের মধ্যে কিন্তু এই সকল ময়লা নোংরা সব কিন্তু ঢুকে চোখ আর কান দিয়ে। সো এবং আমরা দেখেন চোখ আর কান দিয়ে ঢুকে, আর জিহ্বা দিয়ে কিন্তু বের হয়, আমাদের ফিলিংস কথাবার্তা জিহ্বা দিয়ে বের হচ্ছে। সো ইনপুট হচ্ছে চোখ আর কান, আউটপুট হচ্ছে মুখ, আমাদের কথা, আমাদের জিহ্বা। সো জিহ্বায় যখন আমার এই আল্লাহর জিকিরগুলা থাকবে, এই দোয়াগুলো আমি পড়বো, তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আমার কলবে অ্যাট্রাক্ট করবে, কলবকে সেটা ইনফ্লুয়েন্স করবে। এবং সেই জন্য দেখেন বর্তমানে যে ফিতনা দুনিয়ায় ছড়ায় পড়ছে, এই ফিতনা দেখেন আমাদেরকে সবসময় চোখ আর কানে বিজি রাখতেছে। চোখ কিসে বিজি রাখে? মোবাইলের স্ক্রিনে। চোখ কিসে বিজি রাখতেছে? আমাকে ফেসবুকে বিজি রাখতেছে, ইনস্টাগ্রামে বিজি রাখতেছে, ইউটিউবে ভিডিওতে বিজি রাখতেছে। দেখেন কান কি করতেছে? হোয়াট আই এম হিয়ারিং এভরিডে, সবসময় আমি কি শুনতেছি? আমি মিউজিক শুনতেছি। তা আমাদেরকে কিন্তু এই দুইটা আমাদের হৃদয়কে মেরে ফেলতেছে। এই স্ক্রিন, বেশি বেশি স্ক্রিন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আর এই যে মিউজিক, এই জিনিসগুলোর প্রতি আমরা এত বেশি এক্সপোজড যে এগুলো আমাদের কল্পকে নষ্ট করে ফেলতেছে, কল্পকে মেরে ফেলতেছে। সেই জন্য জিকিরটা খুব জরুরি, এই যে এই দোয়াগুলো খুব জরুরি। আমরা যত এগুলো প্র্যাকটিস করবো, আমাদের জিহ্বা থেকে যখন এগুলো বলতে থাকবো, আমরা বলতে 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 একটা সময় দেখবেন যে আমার হার্ট এটা বলা শুরু করছে। এবং এই জন্য আমাদের কাজটা কি, এটা আমরা যারা আজকে শুনছি এখানে, আমি আমাকে বলতেছি এবং আপনাদের সবাইকে বলতেছি, আমাদের প্রথম কাজ এই জিকিরগুলাই দোয়াগুলা মুখস্থ করা। সেকেন্ড কাজ দোয়াগুলার অর্থ বোঝা। থার্ড কাজ হচ্ছে এই দোয়াগুলা রেগুলারলি নিজে প্র্যাকটিস করা। ফোর্থ কাজ হচ্ছে আমাদের আশেপাশে আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, এদেরকে এই দোয়াগুলা সম্পর্কে শিখানো বা বুঝানো। তারপর হচ্ছে এটার উপর আমলটা কন্টিনিউ করা। এই লেভেলগুলা, স্টেপগুলা কিন্তু আমাদেরকে, আমাদের উপর দায়িত্ব আমাদের করতে হবে। কারণ এখন সমাজের যে অবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে যে তোমরা তোমাদের পরিবার আহলকে, পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। এখন সেই আগুন থেকে বাঁচার জন্য এইগুলার কোনো বিকল্প নাই আমাদের জন্য। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমরা অজুরটা করলাম। তাহলে অজুর দোয়াগুলো আমাদের শেষ, আমরা তিনটা দোয়া শিখলাম। এখন আমরা পরবর্তী দোয়ায় যাচ্ছি। পরবর্তী দোয়াটা হচ্ছে বাড়িঘর রিলেটেড, বাসা রিলেটেড। ঠিক আছে? পরবর্তী দোয়াটা হচ্ছে বাসা রিলেটেড। সেটা হচ্ছে আযিকরু, দেখেন এখানে আছে পরবর্তী ইসনুল মুসলিম আপনারা পাবেন, আযিকরু ইনদাল খুরুজি মিনাল মানজিল। আযিকরু, জিকির, ইনদা সময়, সাথে সময়, খুরুজ, খুরুজ মানে কি? বাইরে যাওয়া। বাইরে যাওয়ার সময়ের দোয়া জিকির। কোথা থেকে বাইরে যাওয়া? মিনাল মানজিল, মানজিল অর্থাৎ ঘর, মানজিল মানে ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে আপনি যান, যেখানে আমার আলটিমেটলি আমি যেখানে যাই থাকি, যেখানে আমার
আমি স্টে করি। নাজালা ইয়ানজিলু শব্দ থেকে আসছে। নাজালা ইয়ানজিলু থেকে মঞ্জিল শব্দটা আসছে, অর্থাৎ যেখানে আমি নাজিল হই, অর্থাৎ সব কিছু শেষ করে আমি যেখানে যাই নাজিল হই, সেটাই হচ্ছে আমার ঘর। ওখান থেকে শব্দটা হচ্ছে মঞ্জিল, অর্থাৎ মাকানিন নুজুল। মাকানুন নুজুল অর্থাৎ যেখানে আমি নাজিল হচ্ছি, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে মঞ্জিল। এটা আরবি, এটা আমরা অনেক সময় মঞ্জিল থাকে না, মঞ্জিল, চৌমুক মঞ্জিল, ধরেন এক্স মঞ্জিল, হ্যাঁ। ধরেন আসাদ ভাই যদি একটা বাড়ি করে নাম দেবে আসাদ মঞ্জিল। সো এরকম। সো এই মঞ্জিল আসলে এটা আরবি শব্দ মানজিল। হ্যাঁ, সো যেখানে মানে ঘর। তাহলে যিকরু ইনদাল খুরুজি মিনাল মানজিল, অর্থাৎ ঘর থেকে বের হওয়ার দোয়াটা কি, আমরা ঘর থেকে বের হওয়ার সময় কি বলবো দেখেন। ঘর থেকে বের হওয়ার সময় কিন্তু দোয়া আছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ। সো কি সেটা দেখেন। প্রথম কথা হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়াটা এটা কিন্তু খুবই জরুরি একজন মুসলিমের জন্য। কেন জরুরি দেখেন। নাম্বার ওয়ান, যত ফিতনা এখন দুনিয়ায় যে অবস্থা, ঘর থেকে বের হইলেই কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। ঘর থেকে বের হইলে আমার দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে, আমার শ্রবণ শক্তিকে হেফাজত করতে হবে, নানান ধরনের সমস্যা, এয়ার পলিউশন, সব ধরনের দূষণ, সব কিছু বাইরে। আমি রাস্তায় বের হবো, স্পেশালি বাংলাদেশে যারা আছেন, ঢাকা শহরে যারা আছেন, আল্লাহ হিফাজত করুক আমাদেরকে। ঢাকায় বের হইলে আমার যেটা স্বাভাবিক মৃত্যু হবে এটারই কোনো গ্যারান্টি নাই। আমি রাস্তায় বেরোবো, আমার মাথার উপর একটা গার্ডার পড়তে পারে, ফ্লাইওভার থেকে একটা পিলার পড়ে যেতে পারে, ইট পড়তে পারে, আমার অপমৃত্যু হইতে পারে। সো আমার তো এই জন্য সব দিক থেকে, শারীরিক, মানসিক, ধর্মীয়, আধ্যাত্মিক সব দিক থেকেই একজন মুসলিম হিসেবে ঘর থেকে বের হওয়ার দোয়াটা পড়া মানে আমাদের জন্য ম্যান্ডেটরি। এছাড়া কোনো ভরসা নাই। আমি যত বড় কুতুবি হই না কেন, আমি কিন্তু গ্যারান্টি দিতে পারবো না যে আমি বাসা থেকে বেরোলে আমার অপমৃত্যু হবে কি হবে না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। প্রবাবিলিটি যদি আমরা চিন্তা করি ম্যাথমেটিক্যাল ভাষায়, কারো মৃত্যুরই কেউ গ্যারান্টি দিতে পারে না, যে কোনো সময় যে কারো মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যুর যে সম্ভাবনা, যেমন অন্য কোথাও থাকলে আপনার স্বাভাবিক মৃত্যু হওয়ার যে সম্ভাবনা, আর ঢাকা শহরে থাকলে স্বাভাবিক মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু কম। ঢাকা শহরে যে কোনো কিছু হতে পারে। সেই কারণে কিন্তু ঢাকা শহরে, স্পেশালি বাংলা, শুধু ঢাকা শহরে যে কোনো জায়গায় হতে পারে, ঘর থেকে বের হওয়াটা, ফিতনা ফাসাদ, যে কোনো ধরনের বিপদ আপদ, নানান কিছু হইতে পারে। সেই জন্য এই দোয়াটা পড়া, আল্লাহকে স্মরণ করা খুব জরুরি। তাহলে আমরা কি পড়বো ঘর থেকে বের হওয়ার সময়? কয়েকটা দোয়া আছে, আমরা একটু দেখি। হিসনুল মুসলিম আপনারা পাবেন। প্রথম দোয়া, আমরা ঘর থেকে যখন বের হবো সবকিছু রেডি থেকে দুইটা দোয়া আমরা পড়বো। আছে প্রথমটা, যে কোনো কাজ করার আগে, ভালো কাজ করার আগে আমরা কি বলবো? বিসমিল্লাহ। যে কোনো বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব সিম্পল। বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আই রিপিট, বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ। সো এখন দেখেন, দোয়াটা আমরা একটু এক্সপ্লেইন করি। অর্থটা কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি শুরু করতেছি, আল্লাহর নামে বেরোইলাম। তাওয়াক্কাল তো, আমি আল্লাহর উপর ভরসা করলাম, তাওয়াক্কাল করলাম। আনা তাওয়াক্কাল তু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো হাওলা বা কুয়া নাই, এটা আমরা গতদিন পড়ছি আগে। তো এটা আমি বেশি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। তো দেখেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে। তাওয়াক্কাল তু আল্লাহ, তাওয়াক্কাল তো আমাদের সামনে একটা ওয়ার্ড আছে এখানে, তাওয়াক্কাল। তাওয়াক্কাল শব্দ যেটা আছে, এটার রুট হচ্ছে ওয়াকালা। রুটটা কি? ওয়াকালা। ওয়াকালা ইয়াকিলু। ওয়াকালা ইয়াকিলু। ওয়াকালা ইয়াকিলু। ওয়াকালা ইয়াকিলু। ওয়াকালা ইয়াকিলু মানে কাউকে কোনো কিছু দিয়ে ট্রাস্ট করা, কাউকে কোনো দায়িত্ব বুঝাই দেয়া। হ্যাঁ। ধরেন আমি বাংলাদেশ থেকে চলে আসার আগে, ধরেন আমি আসাদ ভাইকে বললাম, ভাই আমার এই গাড়িটা আপনি বেচে দিয়েন। এই যে আমি ওনাকে গাড়িটা বেচার দায়িত্ব দিলাম, এটা হচ্ছে ওয়াকালতু। মানে আমি তাকে এটার দায়িত্ব দিয়ে দিলাম। এবং এখান থেকে একটা শব্দ আসে যেটা আমরা সবাই জানি, ওয়াকিল। উকিল, যেটা বাংলায় বলা হয় উকিল, বাংলা একটা শব্দ আছে না, উকিল। উকিল তো সবাই জানেন। সে এইটার আসলে আরবি শব্দ হচ্ছে ওয়াকিল। ওয়াকিল, ইসমুল ফাইল, ওয়াকিল। ওয়াকিল মানে হচ্ছে আসলে অ্যাডভোকেট বলি আমরা নর্মালি, বা উকিল যেটা ওকালতি করে আমরা বলি ওয়াকালা, ইকালা। সো এটা আরবি শব্দ থেকে আসছে, এটার রুট হচ্ছে ওয়াকালা ইয়াকিল, মানে কাউকে কোনো কিছু দিয়ে ট্রাস্ট করা, কাউকে কোনো দায়িত্ব দেয়া। এখন উকিল কি করে? উকিল একজনের পক্ষে কোর্টে তাকে, তার প্রতিনিধিত্ব করে, তার পক্ষে সে সবকিছু ডিল করে, তাই না? সো ওয়াকিল। ঠিক আছে, ওয়াকালা ইয়াকিলু থেকে ওয়াকিল। সো এইখান থেকে একটা শব্দ আছে মোয়াক্কেল, যেটা আমরা মক্কেল বলি না, মোয়াক্কেল বলি না, ওয়াক্কালা ইওয়াক্কিলু থেকে মোয়াক্কেল, মানে যাকে যে ট্রাস্ট করতেছে, ঠিক আছে। তো মক্কেল শব্দ যেটা, ওইটা আসলে এই একই শব্দ থেকে আছে, ওয়াকালা ইয়াকিলু থেকে। তো এই জায়গা থেকে যে শব্দটা, সেটা হচ্ছে, দেখেন, আহ ওয়াক্কালা ইওয়াক্কিলু মানে হচ্ছে ট্রাস্ট করানো। আর তাওয়াক্কালা একটা শব্দ আছে, তাওয়াক্কালা এই একই রুট থেকে আসছে, তাওয়াক্কালা। তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু। ইয়াতাওয়াক্কালু, হ্যাঁ। ইয়াতাওয়াক্কালু, তাওয়াক্কালা, ইয়াতাওয়াক্কালু।
এইটা মানে হচ্ছে কাউকে বিশ্বাস করা, কারো উপর ভরসা করা। হ্যাঁ, কাউকে গ্যারান্টর বানানো। হ্যাঁ, সে আমার পক্ষে এই কাজটা করে দিবে এরকম। তাহলে ওখান থেকে যদি আমরা এখন বলি, একটা ইয়া বলি, আনা তাওয়াক্কালতু। আনা তাওয়াক্কালতু মানে কি, আমি ভরসা করলাম, আমি একজনকে ট্রাস্ট করলাম, আমি একজনকে অথরাইজ করলাম যে উনি আমার পক্ষে আছেন, উনি আমার রিপ্রেজেন্টেটিভ, উনি আমার পক্ষ থেকে এই সব ফেস করবেন। তো এটা হচ্ছে ভরসা করা, ঠিক আছে। আনা তাওয়াক্কালতু আলাল্লাহ মানে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, আল্লাহর উপরে আমি ভরসা করলাম। তাহলে ঘর থেকে বের হওয়ার সময় দেখেন, আমি আমার পুরা ভরসাটা আল্লাহর উপর দিয়ে দিচ্ছি। আমি আমার পুরা ভরসা, পুরা চিন্তা ভাবনা আমি আল্লাহর উপর দিয়ে দিলাম, আল্লাহর উপর, আল্লাহ যথেষ্ট। সো এইটা হচ্ছে দোয়াটা। দেখছেন জিনিসটা, যে আমার যেহেতু ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই অনিশ্চয়তার পরিমাণ বেড়ে যাচ্ছে। সিম্পল দেখেন, আমি একটা এক্সাম্পল দেই, যেটা একটু আগে বললাম, আরেকবার আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে, ধরেন আমি এখন ঘরে আছি, আমার এইখানে ধরেন একটা অ্যাক্সিডেন্ট হওয়া বা কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কম, বাইর হইলে কিন্তু সম্ভাবনাটা বেশি। সেই কারণে বের হওয়ার সময় আমি সবসময় আল্লাহর উপর ভরসা করে নিচ্ছি। এবং তারপরে আমরা আরেকটা কথা কি বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু পরিবর্তন করতে পারে না, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো হাওলা নাই, কোনো কুওয়া নাই, ক্ষমতা নাই, হাওলা নাই। তাহলে চিন্তা করেন, এই যে আমি যখন বের হব, আমি বের হয়ে আমি যে ধরেন গাড়িটা স্টার্ট করব, গাড়ি তো স্টার্ট নাও নিতে পারে, আল্লাহ ওকে গাড়িটাকে আল্লাহ পারমিশন দিছে দেখে গাড়িটার ইঞ্জিন স্টার্ট হচ্ছে। আমি যে এখন বসে আছি, বসে আপনাদের সামনে কথা বলতেছি, আমি যে উঠে দাঁড়াইতে পারবো এটার তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি পারমিশন দেয় তখনই আমি কেবল দাঁড়াইতে পারবো। সুতরাং প্রত্যেকটা জিনিস এই পৃথিবীর, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং এই একটা বাক্যের উপর আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে তার কমান্ডটা দিছেন, তার আমর, তার হুকুমটা দিছেন দেখে ওই কাজটা হচ্ছে। আল্লাহ যদি এটা না করতেন হইতো না। যেমন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, আগুন তো ওনারা পুরাইতে পারে নাই। কারণ পৃথিবীর সকল আগুন মানুষকে পুরায়, আগুনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পুরানো, জ্বালানো। কেন? কারণ আল্লাহ আগুনের মধ্যে ওই ক্ষমতাটা দিয়ে আল্লাহ আগুনকে পারমিশন দিয়েছে যে তোমার কাজ হচ্ছে এটা জ্বালানো, আগুন পোড়ানো। কিন্তু ওই দিন ওই মুহূর্তের জন্য ইব্রাহিম আলাইসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা আগুনরে বলছে তোমার এই ক্ষমতা এখন কোনো কাজ করবে না। কারণ আগুনের কোনো কুয়া নাই, আগুনের কোনো এনার্জি নাই, আগুনের কোনো হাওলা নাই, পৃথিবীর কোনো কিছুর কোনো হাওলা বা কুয়া নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সিম্পল ম্যাথ, ভেরি সিম্পল। এই জন্য দেখেন, আমরা খাচ্ছি, খাবার খাইলে আমার পুষ্টি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ওই খাবারের মধ্যে পুষ্টি উপাদান যেটা দিছে, ওই উপাদান কাজ করতেছে কারণ আল্লাহ ওরে ওরে ওই অর্ডারটা দিছে দেখেও কাজ করতেছে। এই ইমানটা, এই বিশ্বাসটা আমাদের মধ্যে রাখতে হবে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আমরা এই জিনিসটা থেকে বারবার 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 আমরা সরে যাই। হাওলা শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্তন করার ক্ষমতা, বা নর্মালি হাওয়ালাই, হাওয়ালাই হাউইল মানে পরিবর্তন করা, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দোয়া ঘর থেকে বের হওয়ার সময়, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে। অর্থাৎ আল্লাহ ছাড়া আমি আল্লাহর নামে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা করতেছি, আমি আমার বিশ্বাস ভরসা সব আল্লাহর উপর রাখতেছি, এবং আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু পরিবর্তন করতে পারে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন সারাদিনে আমরা যতবার বাসা থেকে বেরোবো, ঘর থেকে বেরোবো, আমরা এই দোয়াটা পড়বো। এবং এটা পড়লে কি হবে, অর্থ বুঝে পড়লে দেখবেন যে অন্তরের মধ্যে আপনি একটা প্রশান্তি পাবেন। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিঃসন্দেহে আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার প্রথম দোয়া। আমরা এবার আরেকটা দোয়া পড়বো, ঘর থেকে বের হওয়ার দ্বিতীয় দোয়া একটা আছে। দুইটাই পড়তে পারেন, একটা পড়লে সমস্যা নেই, দুইটা পড়লে পড়বো কেন, এত চমৎকার দোয়া, মানে কেন পড়বো না প্রশ্ন হচ্ছে যে এত চমৎকার চমৎকার দোয়া, এই চমৎকার দোয়াগুলো আমরা কেন পড়বো না, তাই না? সো হাউলা মানে পরিবর্তন করা বা কোনো কিছু চেঞ্জ করার এবিলিটি, আর কুয়া মানে হচ্ছে ক্ষমতা, এনার্জি। কুয়া, কুয়াতুন মানে ক্ষমতা বা এনার্জি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড দোয়াটা দেখি, ঘর থেকে বের হওয়ার আরেকটা দোয়া আছে। এটা এটা অত্যন্ত চমৎকার একটা দোয়া, ঠিক আছে। মানে অর্থটা বুঝলে দেখবেন যে খালি এটা মনে হয় কেন পড়বো না, এটা খুব চমৎকার। এটা কি, আমরা চারটা জিনিস আল্লাহর কাছে চাই ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়ার মাধ্যমে। সেটা কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা, আও আজিল্লা আও উযাল্লা, আও আযলিমা আও উযলামা, আও আজহালা আও ইউজহালা আলাইয়া। ঠিক আছে, চারটা জিনিস দেখেন, ওয়ান,
টু, থ্রি, ফোর, চারটা জিনিস আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। চারটা জিনিসের জন্য দেখেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমরা এটা আগে বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হ্যাঁ, এটা তো আমরা আগে পড়ছি। সো আমরা ওইটা দেখি এখন। সো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, দেখেন, হে আল্লাহ, আল্লাহুম্মা, আল্লাহ, ইন্নি নিশ্চয়ই, আমি মানে জোর দিয়ে বলতেছে, আমি চাই, কি চাই, আউযু, আমি আশ্রয় চাই। আউযু, আউযু মানে আশ্রয় চাওয়া, আদাই আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা আমরা বলি, আউযু মানে আশ্রয় চাওয়া। তাহলে আউযু বিকা, কা কি, কা মানে আপনি, আল্লাহ। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কি থেকে আশ্রয় চাচ্ছি? দ্যাট, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যে, চারটা জিনিস থেকে। কি চারটা জিনিস আমরা এক এক করে দেখি। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার টু, এটা হচ্ছে নাম্বার থ্রি, এরকম সালাসা, আর এটা হচ্ছে আরবা, চার নাম্বার। দেখেন চারটা জিনিস, ফ্যান্টাস্টিক চারটা জিনিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, প্রথম জিনিস এটা। এবং যারা একটু গ্রামার বুঝেন তাদের জন্য কিন্তু দেখেন এখানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস দুইটাই আছে, মাবনিউল লিল মালুম এবং মাবনিউল লিল মাজহুল, তিনটাই আছে দেখেন। প্রত্যেকটা ফেল, এবং প্রত্যেকটা ফিল প্রথমটা কি অ্যাক্টিভ ফর্মে আছে দেখেন, আদিল্লা, মাবনিউন লিল মালুম, আর পরেরটা কি প্যাসিভে আছে, আদিল্লা উদাল্লা। আজিল্লা অ্যাক্টিভ, উজাল্লা প্যাসিভ। আজলিমা অ্যাক্টিভ, আজলামা প্যাসিভ। আজহালা অ্যাক্টিভ, ইউজহালা প্যাসিভ। ঠিক আছে? এবং দেখেন, এই যে প্রথম যে অ্যাক্টিভ ভয়েসগুলো আছে এগুলো সব একটা কমন ফর্মে আছে। সেই ফর্মটার নাম কি? সেই ফর্মটার নাম হচ্ছে আফআলা। আফআলা ফর্ম আপনারা জানেন, যারা একটু অ্যাডভান্স বা একটু মোটামুটি জানেন তারা জানেন। আফআলা মানে কাউকে কোনো কিছু করানো, ফাআলা মানে নিজে করা, আর আফআলা মানে করানো। ঠিক আছে? ফাআলা মানে নিজে করা, আফআলা মানে করানো, সাধারণ অর্থ। আর এক্সেপশন আছে কয়েকটা, বাট আমরা নর্মালি আফআলা পজিটিভের মতো ঘটে। তাহলে কি কি আছে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন, প্রথমটা, আদিল্লা আও উজাল্লা। আও মানে অথবা, হ্যাঁ, আও মানে হচ্ছে অথবা, আও, আর আন মানে যে, দ্যাট। তাহলে আদিল্লা, এটার যে রুট সেটা হচ্ছে দলালা, দদ লাম লাম, দল্লা, আমরা যে দল্লা বলি না পথভ্রষ্ট, সেইটা সেম জিনিস। আজিল্লা, জা লাম লাম, জা লাম লাম, জাল্লা, এটা মানে ভুল, এরর, হ্যাঁ, ভুল। জাল্লা ইয়াজিল্লু, ভুল। তারপরটা কি? জলামা, এটা সবাই জানি আমরা, জুলুম, হ্যাঁ, জুলুম, জলামা, জুলুম। আর পরেরটা হচ্ছে জাহালা, জিম হালা, জাহালা মানে কি? ইগনোরেন্ট। আইয়ামে জাহিলিয়া আমরা বলি না, জাহেল, আল্লাহ আইয়ামে জাহিলিয়া, আবু জাহেল। সো ওই ইগনোরেন্স, জাহিল মানে হচ্ছে জাহালা ফর্ম, যেটা জিম হালা, এটা লাম, এটা হচ্ছে অজ্ঞতা। ঠিক আছে, ইগনোরেন্স। ঠিক আছে, তাহলে আমরা দেখি প্রথমে যেটা আছে। তাহলে দদ লাম লাম, এটা হচ্ছে পথভ্রষ্টতা। জা লাম লাম, এটা হচ্ছে এরর বা ভুল। জ লাম মিম হচ্ছে জুলুম, জলামা, এটা হচ্ছে অত্যাচার করা। জিম হা লাম জাহেল, এটা হচ্ছে ইগনোরেন্স। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি প্রথমে কি বলতেছি আমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা। আদিল্লা, দলালা মানে পথভ্রষ্ট করা, পথভ্রষ্ট হওয়া। তাহলে আদিল্লা মানে কাউকে পথভ্রষ্ট করা। ঠিক আছে? আদিল্লা মানে আমি কাউকে পথভ্রষ্ট করতেছি, আমি কাউকে দলালার দিকে ধাবিত করতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, নাম্বার ওয়ান, কাউকে পথভ্রষ্ট করা থেকে। আও উদল্লা, মাবনিউন লিল মাজহুল, প্যাসিভ ফর্ম, উদল্লা অর্থাৎ আমাকে পথভ্রষ্ট হওয়া থেকে, করা থেকে, মানে আমি পথভ্রষ্ট করা থেকে অথবা পথভ্রষ্ট হওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা মানে আমি কাউকে পথভ্রষ্ট করতেছি, আর উজাল্লা মানে আমাকে কেউ পথভ্রষ্ট করতেছে। তাহলে প্রথম চাচ্ছি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কি থেকে? আমি যাতে কাউকে পথভ্রষ্ট না করি, এবং আমাকে যাতে কেউ পথভ্রষ্ট না করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা। পরেরটা, আও অথবা, আজিল্লা আও উযাল্লা। আজিল্লা, আজিল্লা মানে, তাহলে যা লাম লাম মানে হচ্ছে এরর বা ভুল, এরর, হ্যাঁ, ভুল হওয়া, ভুল করা। তাহলে আজিল্লা মানে কাউকে ভুল করানো, আর উজাল্লা মানে কারো দ্বারা ভুল হওয়া, ভুল, নিজের ভুলের মধ্যে পড়ে যাওয়া কারো দ্বারা, প্যাসিভ। তাহলে আজিল্লা মানে আমি কাউকে ভুল করাচ্ছি, আর উজাল্লা মানে আমাকে কেউ ভুল করাচ্ছে। দেখেন সবগুলো একই, উদল্লা উজল্লা, দেখেন একই রকম। ওই আপনারা যারা প্যাসিভ ফর্ম জানেন না আরবির ভাষা তারা বুঝতেছেন। আদিল্লা উদল্লা, আজিল্লা উজল্লা। তৃতীয় যেটা, আও আজলিমা, আও আজলিমা, আও উজলামা, অর্থাৎ আমি কাউকে জুলুম করা থেকে অথবা আমি কারো দ্বারা জুলুম হওয়া থেকে। অর্থাৎ আমি কাউকে জুলুম করতে চাই না, আমাকেও কেউ জুলুম করুক সেটাও আমি চাই না। আমি জালিমও হইতে চাই না, মাজলুমও হইতে চাই না। ঠিক আছে?
তাহলে আমি জালিমও হইতে চাই না, মাজলুমও হইতে চাই না। তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা উযাল্লা আও আজিল্লা উযাল্লা আও আযলিমা আও উযলামা। এবং 4 নাম্বার, আও আজহালা আও ইউজহালা আলাইয়া। আও আজহালা অর্থাৎ কেউ আমাকে ইগনোরেন্ট বানায় ফেলবে, কেউ আমাকে বোকা বানায় ফেলবে, সোজা কথা কেউ আমাকে বলদ বানায় ফেলবে। হ্যাঁ, কেউ আমার জাহেল বানায় ফেলবে, ফুলিশ বানায় ফেলবে, ঠিক আছে, ইগনোরেন্ট বানায় ফেলবে। আজহালা মানে আমি কাউকে এরকম বোকা বানাচ্ছি, জাহেল বানাচ্ছি, স্টুপিড বানাচ্ছি। আর ইউঝালা মানে আমাকে কেউ এরকম স্টুপিড বানাচ্ছে, ইউঝালা। এরপর শব্দ থেকে আলাইয়া, আমার উপরে, ঠিক আছে, আলাইয়া। আলাইয়া মানে আমার উপরে, ঠিক আছে। তাহলে দেখেন 4টা জিনিস, চমৎকার 4টা জিনিস দেখেন। এবং আমরা তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে আমরা এখান থেকে আহ, মানে বাসা থেকে বের হইলে দেখেন আমার সাথে কি হইতে পারে। আমি পথভ্রষ্টতার মধ্যে পড়তে পারি, আমি ভুল করার মধ্যে পড়তে পারি, আমি জুলুমের মধ্যে পড়তে পারি, এবং আমি মূর্খতার মধ্যে পড়তে পারি, স্টুপিডিটির মধ্যে পড়তে পারি। 4টা জিনিস আমার আমার পড়ার চান্স থাকে। এবং এই 4টা থেকে আমাদেরকে শিখাইছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আমাদেরকে শিখাইছেন যে আমরা যাতে ঘর থেকে বের হওয়ার সময় এই 4টা জিনিস থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে। দেখেন এই 4টা ক্যাটাগরিতে আমরা ঘর থেকে বের হয়ে যার মধ্যে পড়ি সব কিন্তু এর মধ্যেই মোটামুটি পড়ে যায়। ঠিক আছে, তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। এই দোয়াটা হয়তো অনেকের কাছে নতুন, আগে হয়তো এই দোয়াটা আপনারা শুনেননি অনেকেই, যারা হিসনুল মুসলিমের আগে পড়েননি বা এক্সপোজার ছিল না। So এটা আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন, কারণ এই দোয়াটা একটু নতুন। সো নতুন নতুন কিছু শব্দ আছে, আমরা সেগুলো জন্য লিখে দিয়েছি। দলালা, জল্লা, জলামা এবং জাহুলা। So এই 4টা আছে, ঠিক আছে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। অ্যাক্টিভ প্যাসিভের একটা কম্বিনেশন আছে। সো সামনে পরবর্তীতে আসাদ ভাই তো আছেন এখানে, আমাদের অ্যাক্টিভ প্যাসিভের যে ক্লাসগুলো হয় বেসিকে, আপনি চাইলে আসাদ ভাই দোয়াটা রেফারেন্স দিয়ে আপনারা ওই ক্লাসে আলোচনা করলে আমার মনে হয় সবাই আরো ক্লিয়ারলি বুঝবে এবং খুশি হবে। ঠিক আছে, তো এই চমৎকার একটা দোয়া, অ্যাক্টিভ প্যাসিভ দুই ফর্মেরই এক্সাম্পলটা রয়েছে। তাহলে আমি আবার বলতেছি, ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে আমরা বলি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আজিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। ঠিক আছে, তাইলে আমরা দোয়াটা শিখে ফেললাম, ইনদা খুরুজিল মানজিল। এইবার বাসায়, এবার আমাদের আজকে শেষ আলোচনা, শেষ দোয়া। আমরা এবার বাসায় যখন ঢুকবো, এই বাসা থেকে বের হইলাম, এখন সারাদিন বা যখন আমরা বাসায় ঢুকবো তখন আমরা কি বলবো? আযিকরু ইনদা দুখুলিল মানজিল। আযিকরু ইনদা দুখুলিল মানজিল। ঠিক আছে, অর্থাৎ ঘরে ঢোকার সময়, দুখুল আগেরটা ছিল এন্দা, ইন্দাল খুরুজি মিনাল মানজিল, আর এখন হচ্ছে এন্দা দুখুল ইল মানজিল, অর্থাৎ মানজিলে, ঘরে, বাসায়, বাড়িতে ঢোকার দোয়াটা কি। দেখেন চমৎকার, হ্যাঁ চমৎকার দোয়া। বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা। বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা। ঠিক আছে, দেখেন 2টা জিনিস। বিসমিল্লাহি ওয়ালাজনা, প্রথম অংশ বিসমিল্লাহি ওয়ালাজনা। ওয়ালাজা, ওয়ালাজা ভাব থেকে আছে ওয়ালাজা ইয়ালিজু। ওয়ালাজা মানে কোথাও ঢোকা, যেমন ধরেন ওয়ালাজাল, ওয়ালাজ তু বাইত, মানে আমি ঘরে ঢুকছি। হ্যাঁ, ওয়ালাজা প্রবেশ করা। বিসমিল্লাহি ওয়ালাজনা, নাহনু ওয়ালাজনা, সো নাহনু ফর্মে, আমরা আল্লাহর নামে ঢুকলাম। ওয়া বিসমিল্লাহি খরাজনা, খরাজা ইয়াখরুজু থেকে খরাজনা, ওয়ালাজনা ঢুকলাম, ঢোকা, খরাজনা বের হওয়া। তার মানে আমরা আল্লাহর নামে ঢুকেছি, আল্লাহর নামে বের হয়েছি। বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খরাজনা ও আলা রব্বিনা তাওয়াক্কালনা। এবং আরেকটা কাজ আমরা করছি, কি করছি সেটা তাওয়াক্কাল ইয়া তাওয়াক্কালু। আমরা বের হওয়ার সময় কি বলছিলাম? তাওয়াক্কাল তু আলাল্লাহ। ঢোকার সময় বলতেছি আমরা আল্লাহর, আমাদের রবের উপরই আমরা তাওয়াক্কাল করেছি। 3টা লাইন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহর নামে আমরা ঢুকতেছি, আল্লাহর নামে বের করছি। ঠিক আছে, এবং আল্লাহর উপরে আমরা ভরসা করতেছি, ভরসা করেছি। আল্লাহর নামে আমরা ঢুকেছি, আল্লাহর নামে আমরা বের হয়েছি, এবং আল্লাহর নামে আমরা ভরসা করেছি। ঠিক আছে, ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রব্বিনা তাওয়াক্কালনা।
এইটা বলে আমরা ঘরে ঢুকবো। এইখানে দোয়াটা কিন্তু এখানেই শেষ না, এরপর আরেকটা লাইন আছে হিসনুল মুসলিমে, সেই লাইনটা কি দেখেন। সুম্মা, এই দোয়াটা বলার পর আমরা কি বলবো? সুম্মা অতঃপর, এই দোয়াটা বলার পরে ঘরে যখন আমরা ঢুকলাম, এই দোয়াটা পড়ার পর কি বলবো? সুম্মা, তারপর লিউসাল্লিম আলা আহলিহি। এরপরে আমাদের করণীয় কি? লিউসাল্লিম, আমাদের আলাইনা আর নুসাল্লিমা আলা আহলি, আমাদের তখন দায়িত্ব হচ্ছে সালাম দেয়া। ইউসাল্লিম, তখন এক মানুষের তার দায়িত্ব কি? ইউসাল্লিম আলা আহলি, অর্থাৎ ওই ঘরে যারা আছে, এটা একটা বাক্য, এটা কিন্তু কোনো দোয়া না, এটা একটা সেন্টেন্স। অতঃপর সে সালাম দিবে ঘরের অধিবাসীদেরকে। ঠিক আছে? সুম্মা লিউসাল্লিম আলা আহলি, এরপর সে ঘরের অধিবাসীদেরকে সালাম দিবে। তাইলে আমরা এই দোয়াটা পরে যখন ঢুকবো, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা, এরপর ঘরে যারা আছে তাদেরকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো। আর যদি কেউ না থাকে তাহলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সালামটা দেয়া। ঠিক আছে? তাহলে বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজনা ওয়ালা রব্বিনা তাওয়াক্কালনা, এটা বলে দেন আমরা কি করব? আমরা ঘরে যারা থাকবে তাদেরকে আমরা সালাম দিব। এখন আসসালামু আলাইকুম যখন আমরা বলি, এখানে একটা জিনিস বলি, যেহেতু আসসালামু আলাইকুম শব্দটা চলে আসছে এখানে, যে আমরা যখন কাউকে সালাম দেই, এটা কিন্তু শুধুমাত্র গ্রিটিংস না। আসসালামু আলাইকুম মানে কি আপনার উপর শান্তি বর্ষিত হোক, তার মানে আমি আপনাকে প্রোটেকশন অফার করতেছি, মানে আপনি আমার কাছ থেকে সেফ। যখন আমি কাউকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম যখন আমি বলতেছি, তার মানে আমি বলতেছি ভাই, আমার কাছ থেকে আপনি নিরাপদ, আপনি আমার কাছ থেকে সেফ। এটা হচ্ছে সালামের অ্যাকচুয়াল কনসেপ্ট। সালামু আলাইকুম, যে আপনি আমার কাছ থেকে সেফ, আমার কাছ থেকে আপনার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? সো আসসালামু আলাইকুম, এটা হচ্ছে গ্রিটিংস, আমাদের যে ইসলামের সার্বজনীন যে গ্রিটিংস। হ্যাঁ। সো তাহলে আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাহলে যেটা দেখলাম, যে আজকে আমরা আহ, অজুর আগের দোয়া এবং অজুর পরের দোয়া শিখলাম। অজুর আগে আমরা দেখলাম বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হয়, এবং তারপর বাদ আল উদু আমরা দুইটা দোয়া আমরা শিখেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তারপর আমরা বলবো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম যে ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হবে, সেটা আমরা দেখলাম যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আমরা বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। এবং যখন আমরা ঘরে ঢুকবো, যিকরু ইনদাল খুরুজিল মানজিল, দুখুলিল মানজিল, সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এরপর আমরা ঘরের সকল অধিবাসীদেরকে আমরা সালাম দিব। যাক আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে যা কিছু ভালো, সবকিছু আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যদি আমি কোনো ভুল করে থাকি, আমরা কোনো ভুল বা আমাদের কোনো মিস্টেক হয়ে থাকে, এটার দায়ভার আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে ভুলটা ভুলিয়ে দেন। আমরা আশা করব যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে এই জিকিরগুলা, এই দোয়াগুলা সবসময় প্র্যাকটিস করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।